দ্বারা তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজন আহাল অধীনস্থ জনদেরকে বাঁচাও। কেননা ওয়াকুদুহান নাস, এর ইন্ধন হবে মানুষ, ওয়াল হিজারা, এবং পাথর। আল্লাহু আকবার। কোন পাথর? এই পাথর যেই আপনি এখানে যে সেজদা দেন, আমাদের যে টাইলস গুলা, এদের কি কেটে বানানো? ডাইরেক্ট পাথর কেটে সমান করে বানায়া। এটা কিন্তু ওই যে টাইলস না, টাইলস তো হলো এটাকে গুঁড়া করে সিমেন্ট বালি টালি মিলায় এরপরে বানায়, আর ওইটা হলো পাথর কেটে কি করা হয়েছে, সমান মসৃণ করা হয়েছে, তাই না? মার্বেল পাথর যেটাকে বলে, এটা পাহাড় থেকেই তো আনছে, তো আর আলাদা কোনো খনি নিয়ে আসে নাকি? পাহাড় কেটে এগুলো বানায়। কিন্তু ওই পাথরকে বুঝানো হয়েছে আরব দেশের মানুষ, আমাদের দেশের মানুষ মূর্তি বানায় কি দিয়ে? প্রথমে বাঁশ দিয়ে স্ট্রাকচার করে, তার সাথে খড়কুটা দেয়, তারপরে গোবর, তার সাথে মাটি, তার সাথে তুষ দিয়া এরপরে প্রাথমিক স্ট্রাকচারটা তৈরি করে, তারপরে সেখানে রং ঢং করে বানায়। 10 হাত 20 হাত জিব্বা একটা বাইরে এই পর্যন্ত চলে আসছে। আল্লাহু আকবার। কি সব ভয়ানক অবস্থা এগুলো বানায়। আর আরবের মানুষ মূর্তি বানাতো মাটি দিয়ে নয়, বাঁশ দিয়ে নয়, পাথর কেটে খোদাই করে করে। এই জন্য ওই মূর্তিগুলোকে আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলবেন, যাতে বোঝে যেই মূর্তির কাছে তুমি নম নম করতে, সেই মূর্তি শুদ্ধ আজকে কোথায়? জাহান্নামে। এতে এতে কি পাথরের আসলে কোনো ব্যথা বেদনার অনুভূতি থাকবে? থাকবে না। এটা কাকে শাস্তি বাড়ানোর জন্য? আরে আমি যারে ভাবছি ও আমার ত্রাণকর্তা, আমার ত্রাণকর্তা তো আমার সাথেই জাহান্নামের আগুনে পুড়তেছে, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা। আর হলো একটা গাছ জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। কোন গাছটা? খেজুর গাছ। আল্লাহর নবী যখন মসজিদে নববীতে প্রথম উদ্বোধন হলো, খেজুরের বালু, ছাউনি নাই, আরব দেশে তো বৃষ্টি হয় না, ছাউনি নাই, শুধু একটু ঘেরাও করছে খেজুরের গাছ দিয়ে, পিলার বানায়া খেজুরের ডালপালা দিয়ে। গাছ তো একটাই আরব দেশে, খেজুর গাছ। মোটামুটি এটা মসজিদের আকৃতি দিছে। একটা জ্যান্ত গাছ ছিল সেখানে, ওই জ্যান্ত গাছটার পাশে দাঁড়ায়া নবীজি হেলান দিয়া বা ওইটা ধরে উঠতেন বসতেন, ওইখানে দাঁড়ায়া নবীজি কি করতেন? খুতবা দিতেন। নবীজির সময়ই ওই গাছটা কেটে মসজিদকে আরেকটু সৌন্দর্য মণ্ডিত করে, নতুন ভাবে আরেকটু পাকাপোক্ত করে নির্মাণের সিদ্ধান্ত হলো। তখন সিদ্ধান্ত হলো গাছটা কাটা হবে। তখন এই গাছ কান্না শুরু করেছে। আল্লাহু আকবার। গাছের এই গুনগুন কান্নার আওয়াজ নবীজির কানে আসছে, সাহাবায়ে কেরাম শুনছেন। তখন জিজ্ঞাসা করছে গাছকে যে ব্যাপারটা কি, কাঁদো কেন? তখন নবীজির সাথে বলতেছে গাছ, আল্লাহ ভাষা দিয়ে দিয়েছেন, কাঁদি আমি তো, আর আপনি আমার কাঁধে আর কখনো হেলান দিয়ে দাঁড়াবেন না, এই কষ্টে আমি কাঁদি। তো বলছে, তো তোমার এখন কি, তোমার চাহিদা কি, তুমি কি চাও, তোমার ডিমান্ড কি? বলছে আমি চাই আমাকে যেন কাটা না হয়। তো বলছে, তখন আল্লাহ নবী বললেন পাল্টা যে তাহলে একটা কাজ করি, আল্লাহ তাআলা যদি এমন করে দেন আমি যেখানে জান্নাতে থাকবো, আল্লাহ তোমাকে আমার সঙ্গী বানায় দিবেন, আমার কাছেই থাকবা, জান্নাতে আমি তোমার গায়ে হেলান দিয়ে দাঁড়াবো। তুমি কি এইটা চাও, না দুনিয়াতে আমি যতদিন আছি অতদিন থাকতে চাও, কোনটা? তখন বলছে ঠিক আছে, আমার আর থাকার দরকার নাই, আমি জান্নাতে আপনার সঙ্গী হব। সুবহানাল্লাহ। আপনি আমার গায়ে একটু হেলান দিয়ে দাঁড়াবেন, উঠবেন, বসবেন। আল্লাহু আকবার। দেখুন, আল্লাহর নবীকে চিনেছে গাছ, চিনেছে হরিণ, চিনে নাই আবু জাহাল। আহারে পোড়া কপাল। আবু জাহেলের নাতিনদের ব্যাপারে আজকে যা দেখলেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ কি না পারেন। এই কোট দিয়ে এই যে মানুষদেরকে অন্যায় ভাবে সে দুনিয়া থেকে বিদায় করেছে, আবার এই কোটেই তার বিচার হলো। আল্লাহু আকবার। কুদরতওয়ালা কে? আসল ক্ষমতার মালিক কে? এই সমস্ত ফালতু কথা, কোরআন বিরোধী কথা, আল্লাহ বিরোধী কথা, এগুলা কোন মুমিন বিশ্বাস করতে পারে না। জনগণ, সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার উৎস কে? এভাবে বলেন, একমাত্র আল্লাহ, তাই না? এগুলো সব শয়তানি কথা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের দেশটাকে এমন বানাক যাতে করে আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের সংবিধানও যেন
এই এই বাক্য লিখিত হয়, বিসমিল্লাহ যেন পুনর্স্থাপিত হয়, আবার এখানে যেন এটা হয়, সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলেন সৃষ্টি যার, হুকুম চলবে তার। সৃষ্টি কার? মুসলমান কি সুন্দর করে বলে আমরা ইসলামী আইন মানি না। আরে বাচ্চা, তুমি ইসলামী আইন মানো না, তোমাকে যদি প্রশ্ন করি তুমি কি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও, কি বলবে সে? বারে বা, জান্নাতেও যেতে চাও, আল্লাহর আইনও মানো না। কিন্তু এই কথা কেমন বলেন? মুনাফিকের কথা। এগুলা কার কথা? এ বুঝা বলুক আর না বলুক, অনেকে আছে আসলে বোঝে না। আমাদের দেশের মানুষ হলো হুজুগে বাঙালি, অশিক্ষিত বেশি তো, কোরআন হাদিসের জ্ঞান নাই। এখানে শিক্ষা বলতে আপনারা আবার রাগ করেন না, এখানে ডাক্তার সাহেব আছে, উনি যদি আবার মাইন্ড করে যে আমি এত বড় ডিগ্রি নিলাম, আমরা অশিক্ষিত, আপনারা শিক্ষিত। হ্যাঁ, যিনি ব্যারিস্টার অনেক শিক্ষিত, কিন্তু সূরা ফাতিহা পড়তে পারে না। বলেন সে কি আল্লাহর দরবারে শিক্ষিত? অতএব সে মূর্খের কাতারে। আবু জাহেলকেও বলা হতো আবুল হাকাম, জ্ঞানীদের পিতা, কিন্তু যখন সে ইসলামের বিরোধিতা করলো, আল্লাহ তাআলা এবং ইসলাম তার নাম কি দিয়ে দিল? মূর্খের পিতা। কিসের পিতা? মূর্খের পিতা বানায় দিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের এই কালাম বলছে, আল্লাহ তাআলা দুহুরা